সনাতন দা, আমি আপনাদের সেন্টিমেন্টে সম্পূর্ণ শ্রদ্ধা রেখেই বলছি, কেন্দ্রীয় সরকারের ক্ষেত্রে যেই অগণতান্ত্রিক ঘটনাগুলো ঘটছে, আশা রাখবো আগামী দিনে আপনারাও ইকুইভোকাল হবেন সেই জায়গায়। আমার নাম অভিষেক ব্যানার্জি। যাই বললেই অরূপদার যে বক্তব্যটা, সেই বক্তব্যটা তুমি চোখ বন্ধ করে শোনো। ঠিক সাহিত্য একাডেমির অ্যাওয়ার্ড ওয়াপসির ক্ষেত্রে যখন এই ঘটনাটা ঘটছিল, ঠিক সেম কথা কেন্দ্রীয় সরকারের তরফ থেকে বলা হয়েছিল। আমি তখন একটা বলেছিল যে আমেরিকার অ্যাওয়ার্ড ওয়াপসি হবে কিনা, তার থেকে অনেক কথা বলি। এবং তুমি অত্যন্ত তোমার স্মৃতিশক্তি, আমি দিনে শেষে একজন ভারতবর্ষের নাগরিক, তোমার একদম তোমার এই তুমি, আমি জানি তোমার ব্রাহ্মী শাক লাগে না, তোমার স্মৃতিশক্তি অত্যন্ত স্ট্রং, তুমি জানো তখন কি বলা হয়েছিল। হ্যাভিং সেড দ্যাট, আজকে অরূপদার, আমি জানি না কালকে অরূপদারা এসে বলবে যে 1915 সালে রবীন্দ্রনাথ ঠাকুর নাইটহুড পেয়েছিলেন, 1919 সালে গিয়ে উনি সেটা প্রত্যাখ্যান করছেন জালিয়ানওয়ালাবাগে। 4 বছর ধরে কি ব্রিটিশরা অত্যাচার করেনি? কেন তখন রবীন্দ্রনাথ প্রত্যাখ্যান করেনি? এইসব বোকা বোকা কথা আমি সাম্প্রতিক সময়, আমি যদি আমার এক সেকেন্ড তোমার দায় থাকে না ডিফেন্ড করার, আমার দায় থাকতে পারে, কোন ডিফেন্ড করার দায় থাকতে পারে, আমার এটা বক্তব্য, এটা বক্তব্য তোমাদের রাজনীতি আমির খানের মতো যে রেট্রোগেড অ্যামনেশিয়াতে ভোগো, যে অ্যামনেশিয়া অনুযায়ী সিলেক্টিভ জিনিস মাথায় থাকে, তোমরা তো সিলেক্টিভ জিনিস মাথায় থাকে। একটা জিনিস আমার একটা কথা বলো তো, এত পুরো ঘটনাটা ঘটছে যে ভদ্রমহিলা যে পাশে বসে আছেন তিনি অ্যাজন্ডেড নারী সুরক্ষা প্রতিমন্ত্রী, সেই নারী সুরক্ষা মন্ত্রীর আজ অব্দি দাঁড়িয়ে একটা কনস্ট্রাকটিভ স্টেটমেন্ট দেখাও তো। ইউ আর নট হিয়ার টু ডিফেন্ড দ্যাট। তুমি একটু আগে বললেন না উনি তৃণমূলের কেউ না, আমি তৃণমূলের প্রশ্ন, আমি স্বাস্থ্য দপ্তরের বক্তব্য জানতে চাই। তোমার অ্যাপ্রেজাল তোমার দল করে, সন্দীপ ঘোষের অ্যাপ্রেজালটা স্বাস্থ্য দপ্তর করে, সেই স্বাস্থ্য দপ্তরে মন্ত্রীর নাম হচ্ছে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়।